নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের জন্য খুবই খুশির খবর রয়েছে। রেশন কার্ড আপনাদের বাড়িতে রয়েছে, আপনারা রেশন কার্ডের ফ্যামিলি পরিবর্তন করতে চান, সেটা করতে পারেন না, অনেক সমস্যা হয়। এছাড়াও ইকেওয়াইসি অনেকের করা যাচ্ছে না, বৃদ্ধ বাড়ির কোনো সদস্য রয়েছে বা হাতের ছাপ মিলছে না, ইকেওয়াইসি করা যাচ্ছে না, এর ফলে সেটি বন্ধ হয়ে গেছে, রেশন আপনারা পাচ্ছেন না। এছাড়াও রেশন সামগ্রী অনেকে কম পাচ্ছেন, তো সরকার এবার বেশি রেশন সামগ্রী দেওয়ার ব্যাপারেও সিদ্ধান্ত নিচ্ছে। তো মূলত আজকের ভিডিওতে আমরা কি কি টপিক নিয়ে আলোচনা করব। 1 নম্বর টপিক হচ্ছে রেশন কার্ডের ফ্যামিলি যে আলাদা করা, সেটা রেশন কার্ড ডিপার্টমেন্ট এবার নিজেরাই করে দেবে। তো সেটা কাদের করে দেবে, কেন করে দেবে, সেটা আলোচনা করব। 2 নম্বর হচ্ছে যে রেশন কার্ডের যে মাল আপনারা পান, সেই মালের পরিমাণটা, মানে যেটুকু আপনারা চাল বা আটা বা গম পান, গম যদিও এখন দেয় না, তো আগে তো দিত, তো যে মালটা আপনারা পান সেটার পরিমাণ রেশন ডিপার্টমেন্ট বাড়াবে। আর 3 নম্বর টপিক হচ্ছে যেটা আলোচনা করব, যে ইকেওয়াইসি না থাকলেও আপনারা রেশন সামগ্রী পাবেন। তো সমস্ত কিছু আজকের ভিডিওতে দেখতে থাকুন, ভিডিওটি শেষ পর্যন্ত। অবশ্যই ভিডিওটি উপকারে আসবে। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিয়ে যাবেন। দেখুন, সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে, তো আমি প্রতিবেদনটা আপনাদেরকে এখানে স্ক্রিনেও দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কি বলা হয়েছে। আমি বিষয়টা বলছি এবং বলার সাথে সাথে বিষয়টা আপনাদেরকে বুঝিয়েও দেব। দেখুন, এখানে বলা হচ্ছে যে পরিবারে 10 জনের বেশি সদস্য আছেন, অন্তর্দয় অন্ন যোজনার আওতাভুক্ত এমন রেশন গ্রাহকদের যে পরিমাণ খাদ্যশস্য দেয়া হয় তা যথেষ্ট নয় বলেই মনে করছে খাদ্য দপ্তর। মানে যাদের এএওয়াই রেশন কার্ড রয়েছে, তাদের পরিবারে যদি 10 জনের বেশি সদস্য থাকে, তাহলে তাদেরকে বর্তমানে যে রেশনের মাল দেওয়া হচ্ছে সেটা তাদের পক্ষে কিন্তু যথেষ্ট নয়, মানে তাদের পক্ষে কিন্তু সেটা কম পড়ছে। তাই খাদ্য দপ্তর এই পরিবারগুলিকে আরো বেশি পরিমাণে খাদ্যশস্য দিতে উদ্যোগী হয়েছে, মানে এদেরকে আরো বেশি রেশন দেওয়া হবে, আরো পরিমাণে বেশি, সেই কারণে সেটাই উদ্যোগ নিয়েছে খাদ্য দপ্তর। তারপরে বলা হচ্ছে যে এই লক্ষ্যে 2টি প্রস্তাব কার্যকর করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে দপ্তরের রিফর্ম সেলকে। কি 2টি প্রস্তাব? হয় 10 জনের বেশি সদস্য থাকা অন্তর্দয় পরিবারগুলিকে 2টি ভাগে ভাগ করে দিতে হবে। 10 জনের বেশি সদস্য যদি থাকে, তাহলে কি করতে হবে? সেই পরিবারকে 2টো ভাগে ভাগ করতে হবে, মানে ফ্যামিলিটাকে আলাদা করতে হবে, 2টো সেপারেট করে দিতে হবে। তাহলে 5 জন 5 জন হয়ে গেল, বা কোনোটায় 7 জন, কোনোটায় 3 জন, এইভাবে কিন্তু সেপারেট করে দিতে হবে। সেটা খাদ্য দপ্তর নিজেরাই কিন্তু করার ব্যবস্থা করবে। ঠিক আছে, আপনাদেরকে নিজের দিকে করতে হবে, সেটা খাদ্য দপ্তর নিজেরাই করবে। অথবা আরেকটি কি প্রস্তাব দেওয়া হচ্ছে, যে এরকম পরিবারের কিছু সদস্যকে অন্য কোনো রেশন প্রকল্পের আওতাভুক্ত করতে হবে। অন্য কোনো রেশন প্রকল্পের আওতাভুক্ত, মানে ধরুন ওই পরিবারের 10 জনের বেশি সদস্য রয়েছে, ধরুন আমি উদাহরণ দিয়ে বলছি 12 জন সদস্য রয়েছে, তাহলে 10 জনকে রাখলো অন্তর্দয় অন্ন যোজনায়, মানে এওয়াই কার্ড। আর বাকি যদি 12 জন থাকে বা 15 জন থাকে, বাকি যে 2 জন বা বাকি যে 5 জন রয়ে যাচ্ছে 10 জন বাদে, তাদেরকে হয় এসপিএইচএইচ হোক বা পিএইচএইচ হোক, হ্যাঁ, এই ধরনের রেশন কার্ড তাদেরকে কনভার্ট করে দিতে হবে। এই দুটো কিন্তু প্রস্তাবে বলা হয়েছে রিফর্ম সেলকে। প্রসঙ্গত, অন্তর্দয় গ্রাহকরা কেন্দ্রীয় সরকারের খাদ্য সুরক্ষা প্রকল্পের আওতায় পরিবার পিছু মাসে 35 কেজি করে খাদ্যশস্য পান। মানে যাদের এওয়াই রেশন কার্ড রয়েছে, তারা মাসে কত পাচ্ছে? মোট কিন্তু 35 কেজি, মানে 21 কেজি চাল পাচ্ছে। 21 কেজি চাল, আর আপনার হচ্ছে 14 কেজি, মানে 13 কেজি 300 গ্রাম, যেটা সেই পরিমাণে কিন্তু আটা পাচ্ছে। মোট তারা পাচ্ছে কত কেজি? না, 35 কেজি। ঠিক আছে, তার পরিবারে যতজনই সদস্য থাকুক, এওয়াই কার্ড থাকলে তার পরিবারে 2 জন সদস্য থাকলেও ওই মাসে 35 কেজি মাল পাবে। 10 জন থাকলেও 35 কেজি, 8 জন থাকলেও 35 কেজি, আবার 15 জন থাকলেও ওই 35 কেজি মালই ফিক্সড পাবে তারা। তারা কিন্তু পরিবার পিছু মাল পাবে না। তো এর ফলেই কিন্তু কি হচ্ছে, মালের সংকট দেখা দিচ্ছে সেই পরিবারে। যদি ধরুন আমি বলি আপনার পরিবারে 15 জন সদস্য রয়েছে, তাহলে 15 জন সদস্যের যদি আপনাদেরকে মাসে 35 কেজি মাল দেয়, তাহলে কিন্তু কম মালই আপনারা পাচ্ছেন হিসাব মতো দেখতে গেলে। কারো পরিবারে যদি কম সদস্য থাকে, 2 জন 4 জন 5 জন, তাদের ক্ষেত্রে মাসে 35 কেজি মাল দিলে সেটা কিন্তু অনেক মাল। কিন্তু যদি 10 জনের বেশি সদস্য থাকে, তাহলে যদি 35 কেজি মাল দেয়, তাহলে কিন্তু কম মাল। কেন বলছি? কারণ দেখবেন এসপিএইচএইচ বা পিএইচএইচ, এই যে কার্ডগুলো রয়েছে, এই সকল কার্ডে কিন্তু প্রতি সদস্যের জন্য মাল দেওয়া হয়। একটা কার্ডে এসপিএইচএইচ হোক বা পিএইচএইচ হোক, তাদেরকে মাসে 5 কেজি করে
চাল এবং আটা মিলিয়ে দেওয়া হয়। 3 কেজি চাল আর 2 কেজি আটা দেওয়া হয় একজন পরিবারের মাথা পিছু, মানে একজন পরিবারকে 5 কেজি জিনিস দেওয়া হচ্ছে মোট। তাহলে যদি 10 জন পরিবারের সদস্য হয় তাহলে হিসাব মতো কত পাবে তারা? 50 কেজি মাল পাবে। এদিকে এওয়াই কার্ড যদি আপনার থাকে, আপনার পরিবারে যদি 10 জন সদস্য থাকে, আপনি কিন্তু ওই ফিক্সড 35 কেজি মালই পাচ্ছেন। আর এদিকে এসপিএইচএইচ বা পিএইচএইচ কার্ড যাদের রয়েছে তারা কিন্তু বেশি মাল পেয়ে যাচ্ছে। ওই 10 জন সদস্যের জন্য তারা পেয়ে যাচ্ছে 50 কেজি মাল, এক একজনের 5 কেজি করে, তাহলে 10 জনের 50 কেজি মাল পেয়ে যাচ্ছে। তার মানে এওয়াই কার্ডের তারা সুবিধাটা কিন্তু প্রকৃত পাচ্ছে না, কারণ সব থেকে ভালো কার্ড তো এওয়াই কার্ড। তারপরে যে কার্ডগুলো রয়েছে এসপিএইচএইচ, পিএইচএইচ, তারপরে এবারে আর কে শয়ের ভাগগুলো পড়ছে। তো সেই কারণেই রেশন ডিপার্টমেন্ট ঠিক করেছে যে যাদের এওয়াই কার্ড রয়েছে তাদেরকে কিন্তু বেশি মাল দিতে হবে। যদি পরিবারের সদস্য বেশি থাকে, ওই ফিক্সড 35 কেজি মাল দিয়ে দেওয়া হলো, তাহলে কিন্তু তাদের পরিবারে চলবে না। সেই কারণেই কিন্তু রেশন ডিপার্টমেন্ট এই সিদ্ধান্ত নিতে চলেছে। তারপরে বলা হচ্ছে যে পরিবারে কতজন সদস্য আছে তার উপর খাদ্যশস্যের পরিমাণ নির্ভর করে না। কেন্দ্রীয় প্রকল্পের আওতায় থাকা, মানে এওয়াই কার্ডের ক্ষেত্রে বলা হচ্ছে যে পরিবারে কতজন সদস্য রয়েছে তার উপর নির্ভর কোনো করে না, যতজনই সদস্য থাকুক ওই ফিক্সড 35 কেজি মালই পাবে। কেন্দ্রীয় প্রকল্পের আওতায় থাকা অন্য গ্রাহকদের জন্য মাসে মাথাপিছু 5 কেজি করে চাল গম বরাদ্দ হয়। মানে এসপিএইচএইচ, পিএইচএইচ যারা, তাদেরকে কিন্তু মাসে 5 কেজি করে খাদ্যশস্য দেওয়া হয়ে থাকে। মোট আর কি চাল 3 কেজি আর 2 কেজি হচ্ছে আপনার আটা দেওয়া হয়, মোট 5 কেজি। সূত্রের খবর, পরিবারের সদস্য সংখ্যা মাত্র 1 এমন 3 লক্ষের বেশি অন্তর্দয় কার্ড বাতিলের প্রক্রিয়া শুরু করেছে খাদ্য দপ্তর। মানে পরিবারের সদস্য একজন রয়েছে, তাদের এওয়াই কার্ড রয়েছে, তারা তাহলে মাসে কিন্তু একজন সদস্যের জন্য পেয়ে যাচ্ছে 35 কেজি করে মাল। তো সেই সকল পরিবারগুলোর রেশন কার্ড কিন্তু বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, মানে যাদের পরিবারে একজন সদস্য রয়েছে অথচ এওয়াই কার্ড রয়েছে তাদের ক্ষেত্রে বলা হচ্ছে। এরকম 3 লক্ষ কার্ড, সেগুলো কিন্তু বাতিল করবে খাদ্য দপ্তর। তারই ধারাবাহিকতায় নয়া এই নিয়ম আনার সিদ্ধান্ত হয়েছে। খাদ্য দপ্তরের সাম্প্রতিক পর্যালোচনা বৈঠকে আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। কোনো রেশন গ্রাহকের আধারের ইকেওয়াইসি না হলেও তার কার্ড নিষ্ক্রিয় করার ব্যাপারে সতর্ক থাকতে হবে। মানে কারো যদি ইকেওয়াইসি না থাকে তার কার্ডটা সঙ্গে সঙ্গে যে বাতিল করে দিতে হবে বা নিষ্ক্রিয় করে দিতে হবে বা বন্ধ করে দিতে হবে, সেটা কিন্তু করা চলবে না। কোনো প্রকৃত গ্রাহকের কার্ড নিষ্ক্রিয় করে তাকে খাদ্য সামগ্রী পাওয়া থেকে বঞ্চিত করা যাবে না কোনো অবস্থাতেই। প্রকৃত রেশন গ্রাহক হওয়া সত্ত্বেও কোনো কারণে হয়তো তিনি ইকেওয়াইসি করাতে পারেননি, এসব ক্ষেত্রে বিশেষ ব্যবস্থা নিতে হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়ে দ্রুত তদন্ত করে নিষ্পত্তি করতে হবে বলে সিদ্ধান্ত হয়েছে। মানে কেউ ধরুন আঙুলের ছাপ মিলানি, কারো চোখের রেটিনা স্ক্যান করা যাচ্ছে না বা কোনো শারীরিক সমস্যা রয়েছে, তিনি ইকেওয়াইসি করতে পারছেন না, তো ইকেওয়াইসি করতে পারছে না, তার হঠাৎ করে রেশন কার্ড বন্ধ করে দিলে কিন্তু চলবে না। আগে এরকম অনেক রেশন কার্ড কিন্তু বন্ধ হয়ে গেছে, তারা কিন্তু জীবিত ব্যক্তি, তারা বেঁচে রয়েছেন অথচ তারা মাল পাচ্ছে না। তো এবার রেশন ডিপার্টমেন্ট ঠিক করেছে যে যদি কোনো জীবিত ব্যক্তি হয়ে থাকে সেটা তার বাড়িতে এসে সরজমিনে দেখা হবে বা সেটা তদন্ত করে দেখা হবে, রেশন ডিলাররা এসে বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এসে দেখবে যে প্রকৃত ব্যক্তিটা বেঁচে আছে কিনা। হ্যাঁ, যদি বেঁচে না থাকে সেক্ষেত্রে একমাত্র নিষ্ক্রিয় করবে, যদি বেঁচে থাকে সেক্ষেত্রে তিনি ইকেওয়াইসি করতে পারুক বা না পারুক, তার রেশন কার্ড কিন্তু বন্ধ করা যাবে না, মানে তিনি কিন্তু রেশন পেতে থাকবেন। অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস সব ডিলার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশ্বম্বর বসু বলেন, খাদ্যশস্যের এই খাদ্য দপ্তরের এই উদ্যোগ খুবই প্রশংসনীয়। বয়সজনিত ও অসুস্থতার কারণে অনেক গ্রাহকেরই ইকেওয়াইসি করানো সম্ভব হয়নি, কিন্তু এরকম অনেক গ্রাহকের কার্ড নিষ্ক্রিয় করে দেওয়ার ফলে তারা কিন্তু বরাদ্দ বন্ধ হয়ে গেছে, তারা রেশন সামগ্রী পাচ্ছে না। তো প্রসঙ্গত রাজ্যে এখনো কিন্তু 97.37%-এরও বেশি ইকেওয়াইসি হয়ে গিয়েছে গ্রাহকদের, কিছু শতাংশ কিন্তু বাকি রয়েছে। 97% কিন্তু ইকেওয়াইসি সকলেরই হয়ে গিয়েছে। তো যে প্রসঙ্গটা আপনাদের সঙ্গে আলোচনা করলাম, তাহলে এখান থেকে কি কি বিষয় উঠে আসলো না, যাদের 10 জনের বেশি সদস্য রয়েছে, এওয়াই কার্ড রয়েছে, তাদের ক্ষেত্রে হয় তাদের পরিবার আলাদা করে দেবে রেশন ডিপার্টমেন্ট, ভাগ করে দেবে অটোমেটিক, আর নইলে কিন্তু অতিরিক্ত সদস্যদেরকে, 10 জনের বেশি সদস্যদেরকে বা কিছু সদস্যদেরকে তাদেরকে কিন্তু এসপিএইচএইচ হোক বা পিএইচএইচ কার্ডে তাদেরকে কনভার্ট করে দেওয়া হবে। আর আরেকটা যে আলোচনা করলাম যে রেশন যেটা দেওয়া হচ্ছিল, সেই রেশন সামগ্রীটাও কিন্তু বাড়ানো হতে পারে। এওয়াই যাদের রেশন কার্ড রয়েছে তাদের ক্ষেত্রে সেরকম একটা প্রস্তাব গৃহীত হতে চলেছে বা সেরকম একটা নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও কিন্তু ইকেওয়াইসি যদি আমাদের না করাও থাকে তাহলেও আপনারা রেশন সামগ্রী পাবেন, তবে অবশ্যই ব্যক্তিটা বেঁচে থাকতে হবে। যদি মৃত ব্যক্তি হয়, তার ইকেওয়াইসি যদি না থাকে তাহলে তিনি পাবেন না। তবে জীবিত ব্যক্তির যদি ইকেওয়াইসি নাও হয়ে গিয়ে থাকে কোনো শারীরিক সমস্যার জন্য, আঙুলের ছাপ না মেলার জন্য বা আধারের কোনো সমস্যার জন্য, তাহলে কিন্তু সেই ব্যক্তিটি রেশন সামগ্রী পাবেন, তার রেশন কার্ড কিন্তু হঠাৎ করে বন্ধ করা হবে না।
তো বর্তমানে এই আপডেটগুলি দেওয়ার ছিল আপনাদেরকে। এই আপডেটগুলি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।